ইসলাম নিয়ে যদি কোনো বেঈমানের বাচ্চা কথা কয়, আগে ওই বেঈমানের বিচার করব, ঠিক কিনা? মুসলমান যদি একত্রবদ্ধ হইয়া নারায়ে তাকবীরের স্লোগান দিয়া ময়দানের ভিতরে চাপাইয়া পড়তো, বেঈমান নাস্তিকেরা বলার পালানের জায়গা পাইত না। দেখেন নাই বাংলার জমিনে দাঁড়াইয়া বেশ্যা তসলিমা যখন নাকি কোরআন নিয়ে কথা বলছিল, যখন নাকি আমার নবীর নিয়ে কটাক্ষ করছিল, ইসলাম নিয়ে কটাক্ষ করছিল, বাংলার জমিনের বড় বড় ওলামায়ে কেরামের দল ঢাকার রাজপথে দাঁড়াইয়া বেশ্যা তসলিমার বিরুদ্ধে যখন স্লোগান দিছিল, ওই বেশ্যা তসলিমা বড়ার পালানের জায়গা পায় নাই। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি কোটি কয়েকজন মুজাহিদ নিয়া ওই সিলেটের জমিনে দাঁড়াইয়া যখন নাকি গৌর গোবিন্দর বিরুদ্ধে স্লোগান দিছিল, গৌর গোবিন্দ বড়ার পালানের জায়গা পায় নাই। এবার মুসলমান আওয়াজ দিয়া বলো, আমরা ওই মুসলমান এখনো আছি না নাই? আমাদের আওয়াজ এখনো আছে না নাই? আমাদের হুঙ্কার এখনো আছে না নাই? মুসলমান এমন আওয়াজ দিতে হবে বেঈমান নাস্তিকেরা যেন ভয় পায়। এরে আল্লাহর বান্দারা, মুসলমানের তাকবীর বেঈমান নাস্তিকেরা ভয় পায়। এবার দেখা যাবে মুসলমানের তাকবীরের পাওয়ার কেমনে বাড়ে। নারায়ে তাকবীর। এই আওয়াজে চলবে না, মুরব্বীরা বেয়াদবি মাফ করবেন। 1 2 3 বলার সাথে সবাই আল্লাহু আকবার বইলা লাফ দিয়ে দাঁড়ায় যাব। 1 2 3 আল্লাহু আকবার দাঁড়ান। নারায়ে তাকবীর। হাত মুঠ করেন, হাত মুঠ করেন। বেঈমান নাস্তিকের গায়ে কিল দিয়ে দেখা দিবা, এই দেশে টুপিওয়ালা পাগড়িওয়ালা ইমানদার মুজাহিদ এখনো আছে। এরা বেঈমানের দল, এরা নাস্তিকের দল। আমরা মুসলমান এখনো মরি নাই, মরি নাই। আমাদের ইসলাম নিয়ে কথা বললে, আমাদের কোরআন নিয়ে কথা বললে, আমরা মুসলমান একটা একটা কিল দিলে পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা? এবারে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, কিরণমালা যেখানে, যাত্রা প্যান্ডেল যেখানে, নারায়ে তাকবীর। চিল্লা বলো নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ কইয়া বসে যান ওয়াবির ভাই, সরমনার ভাই, সারসিনার ভাই, তাবলীগের ভাই, এলাকার মুসলমান। আমি আপনাদের কাছে জানতে চাই, উঁচু আওয়াজ দিয়া সবাই বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা আছে না না? এটা তো মুসলমানের আওয়াজ হতে পারে না। স্বাধীন বাংলাদেশের মুসলমান, এখন আর কোরআনের কথা বলতে কোনো ভয় নাই, এখন আর আওয়াজ দিতে কোনো ভয় নাই। ইমানের পাওয়ার দিয়া মুসলমান উঁচু আওয়াজ দিয়া সবাই বলো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা আছে না নাই? এর এলাকার শিক্ষিত সমাজের যুবক মাইকের আওয়াজ পাইতেছ, এখনো যারা দোকান পারে দাঁড়াইয়া আছ, মুসলমানের সন্তান যদি হয়ে থাকো, যুবক তোর দুইটা পায়ে ধরিয়া বলিয়া যায়, এখনো যারা বাজার ঘাটে ঘোরাফেরা করতেছ, আয় কোরআনের বাগানে আয়। এই কোরআনের বাগান কিন্তু আগামীকাল আর থাকবে না, ঠিক কিনা? কার কথায় আল্লাহ কোন সময় হেদায়েত দেয় তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য যুবক ভাই আমি জানতে চাই, আবারও উঁচু আওয়াজ দিয়া বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা আছে না না? যদি আমার রাসূলের প্রতি ভালোবাসা থাকে, ওই রাসূলের প্রতি দরুদ পড়া লাগবে কি লাগবে না? এবার জবান খুলিয়া নামাজের ভিতরে যেই দরুদটাই আমরা পড়ি, সকলে জবান খুলে দরুদে ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে মন চাইনি, কার কার মনে চায়? অন্তরটা যদি যুবক তোমার ভালো হয়, আর আমার আল্লাহ যদি একবার কবুল করিয়া ফেলায় রে, বিনা টাকায় আমার আল্লাহ মদিনায় নিতে পারে কি পারে না? এবার ওই মদিনাওয়ালার শানে আমার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া সবাই গান। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বাংলাদেশে প্রবাল হাওয়া পশ্চিমে রেসো ধাওয়া। বাংলাদেশের প্রবাল হাওয়া পশ্চিমে রেসো গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। इसके সামনে রেখে আল্লাহ তাআলা মুখতাসার সময় কিছু কথা আপনাদের সামনে বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। আমার সাথে একটু আওয়াজ দেওয়া যাবে? পারবেন নি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পারা যাবে? আওয়াজ আছে না নাই? নারে তাকবীর। আমি যে আয়াতে কারিমে আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা, আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই। আল্লাহ শুরুতে নফি লাগাইয়া দিয়া বলেন, হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই। আল্লাহ আবার ইল্লা দ্বারা ইসবাত করে দিয়া বলেন, নবী অবশ্যই আপনাকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাঠাইলাম। ও নবী আমার গোটা দুনিয়ার জন্য রহমত বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তো শুরুতেই বইলা দিতে পারত, হে নবী আপনাকে গোটা দুনিয়ার জন্য রহমত বানাই আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম। আল্লাহ কেন নফি লাগাইয়া দিয়া, আল্লাহ কেন আবার ইল্লা দ্বারা ইসবাত করে দিল? আল্লাহ তাআলা বুঝাইতে চায়, হে নবী আপনাকে আমি আল্লাহ দুনিয়ায় বেহুদা পাঠাই নাই। অন্য অন্য মানুষের মতো, অন্য অন্য নবীদের মতো হে নবী আপনাকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাঠাই নাই। ও নবী আমার আপনাকে গোটা দুনিয়ার রহমত বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার রহমতের মুসলমান যুবক, আমার নবী যখন নাকি রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তার দুই পাশের গাছ আমার নবীর সালাম দিত। সুবহানাল্লাহ। মায়ার নবী আমার একদিন সাহাবায়ে কিরামদেরকে নিয়া জঙ্গলার ভিতরে হাঁটতেছে, শুনে চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ আর সালামের আওয়াজ। সাহাবায়ে কিরামের পিছন দিক থেকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ছাড়া তো আপনার সাথে আর কেউ নাই। ও নবী আমার এত সালামের আওয়াজ কোথা থেকে আসতেছে? নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কিরামের দল, তোমরা কি শুধু মনে করছো আমি শুধু তোমাদের জন্য নবী? না না, আমি নবীর এই জঙ্গলার ভিতরে আগমন শুনিয়া এই জঙ্গলার হরিণী পশু পাখি আমি নবীরে সালাম দেয়। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আকিরামুল হুদ ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ये জমিন। আমার নবীর মাঝে ছিল, আমার নবীর গাছে ছিল, জঙ্গলার হরিণী পশু পাখি পর্যন্ত আমার নবীর ছিল। আর ওই রাসূলের উম্মত হইয়া এখনো পর্যন্ত আমার নবীরে চিনতে পারে নাই। আমার রাসূলের যদি মুসলমান চেনার মতো চিনতে পারতাম, তাহলে বাংলার জমিনে দাঁড়াইয়া কোন বেঈমান নাস্তিকের বাচ্চা আমার নবীরে নিয়ে কথা বলতে পারতো না, ঠিক কিনা? আজকে ওই ফ্রান্সের লাল কুত্তার দলেরা আমার নবীরে নিয়ে ব্যঙ্গ করে, ইন্ডিয়ার বেঈমানেরা আমার নবীরে গালি দেয়, বাংলার জমিনের আসামুরের মতো কুলঙ্গার বাংলার জমিনে দাঁড়াইয়া বেঈমান নাস্তিকের আমার নবীরে নিয়ে কটাক্ষ করে। আর একদল মুসলমান ঘরের ভিতরে লেপ কম্বল গায়ে দিয়া ঘুমায়, মুসলমানের কোনো খবর নাই, ঠিক কিনা? যদিও একদল ময়দানের ভিতরে ঝাঁপাইয়া পড়ে ইমানের দাবিতে, বড় বড় ওলামায়ে কিরামের দল, এরে আল্লাহর বান্দারা, আর একদল ঘরের ভিতরে পয়সা ঘুমায় আর টিস্কারি কাটে, বলে নাম সই দল মারি খাইবেন, তো আমাদের দল না, ঠিক কিনা? মুসলমান আমি জানতে চাই, উঁচু আওয়াজ দিয়া সবাই বলো, আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের বাইতুল্লাহ কয়টা? আল্লাহরে নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি। আমার নবীরে নিয়ে আল্লাহরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই, নবীরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কালেমা এক, আমাদের ইসলাম এক। হতে পারে তুমি আওয়ামী লীগ করো, হতে পারে তুমি বিএনপি করো, জামাত জাসদ বসত চরমনাই যেই দল করো না কেন, যখন নাকি দেখবো বাংলার জমিনে দাঁড়াইয়া কোন বেঈমানের বাচ্চা আমার নবীরে নিয়ে কথা কয়, কোন নাস্তিকের বাচ্চা কোরআন নিয়ে কথা কয়, আমরা মুসলমান আর দলমত কোনো কিছু দেখবো না। আগে ওই বেঈমানের বিচারের জন্য আমরা ময়দানে ঝাঁপা পড়ব, রাজি আছি না? নাই। নারায়ে তাকবীর।
বলে মুসলমানের ঈমান দুর্বল হওয়ার কারণে মুসলমান আজকের হক কথা বলতে ভয় পায়, মুসলমান ময়দানে নামতে ভয় পায়। বলে কেন কেন? বলে মুসলমানের ঈমান হয়েছে দুর্বল। সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, মিথ্যা কথা বলতে বলতে আর কলবটা মরিচিকায় ধরে গেছে। এখন আর কোরআন নিয়ে কথা বললে অন্তরে লাগে না, আমার নবীর নিয়ে কথা বললে অন্তরে লাগে না। এরে মুসলমান আল্লাহর গোলাম, আমরা মুসলমান যদি সব একত্রবদ্ধ হইয়া, কে কোন টুপি পরলো এখন আর দেখার সময় নাই, কে কোন জামা পরলো দেখার সময় নাই, কে কোন দল করে দেখার আর সময় নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের মনোনীত ধর্মের নাম কি জোরে কান? এই ইসলাম নিয়ে যদি কোনো বেঈমানের বাচ্চা কথা কয়, আগে ওই বেঈমানের বিচার করব, ঠিক কি না? মুসলমান যদি একত্রবদ্ধ হইয়া নারায়ে তাকবীরের স্লোগান দিয়া ময়দানের ভিতরে চাপাইয়া পড়ত, বেঈমান নাস্তিকেরা বলার পালানের জায়গা পাইত না। দেখেন না বাংলার জমিনে দাঁড়াইয়া বেশ্যা তসলিমা যখন নাকি কোরআন নিয়ে কথা বলছিল, যখন নাকি আমার নবীর নিয়ে কটাক্ষ করছিল, ইসলাম নিয়ে কটাক্ষ করছিল, বাংলার জমিনের বড় বড় ওলামায়ে কেরামের দল ঢাকার রাজপথে দাঁড়াইয়া বেশ্যা তসলিমার বিরুদ্ধে যখন স্লোগান দিছিল, ওই বেশ্যা তসলিমা বলার পালানের জায়গা পায় নাই। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি কোটি কয়েকজন মুজাহিদ নিয়া ওই সিলেটের জমিনে দাঁড়াইয়া যখন নাকি গৌর গোবিন্দর বিরুদ্ধে স্লোগান দিছিল, গৌর গোবিন্দ বড়ার পালানের জায়গা পায় নাই। এবার মুসলমান আওয়াজ দিয়া বলো, আমরা ওই মুসলমান এখনো আছি না নাই? আমাদের আওয়াজ এখনো আছে না নাই? আমাদের হুঙ্কার এখনো আছে না নাই? মুসলমান এমন আওয়াজ দিতে হবে বেঈমান নাস্তিকরা যেন ভয় পায়। এরে আল্লাহর বান্দারা মুসলমানের তাকবীর বেঈমান নাস্তিকরা ভয় পায়। এবার দেখা যাবে মুসলমানের তাকবীরের পাওয়ার কেমনে বাড়ে। নারায়ে তাকবীর। এই আওয়াজে চলবে না, মুরব্বীরা বেয়াদবি মাফ করবেন। 1 2 3 বলার সাথে সবাই আল্লাহু আকবার বইলা লাফ দিয়ে দাঁড়ায় যাব। 1 2 3 আল্লাহু আকবার দাঁড়ান। নারায়ে তাকবীর। হাত মুঠ করেন, হাত মুঠ করেন। বেঈমান নাস্তিকের গায়ে কিল দিয়ে দেখা দিবা, এই দেশে টুপিওয়ালা পাগড়িওয়ালা ইমানদার মুজাহিদ এখনো আছে। এরা বেঈমানের দল, এরা নাস্তিকের দল। আমরা মুসলমান এখনো মরি নাই, মরি নাই। আমাদের ইসলাম নিয়ে কথা বললে, আমাদের কোরআন নিয়ে কথা বললে, আমরা মুসলমান একটা একটা কিল দিলে পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা? এবারে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, কিরণ মালা